সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। কেননা গত আরেকটা মসজিদের জন্য আমি যখন কথা বলেছি সেখানে ভাই শব্দটা উল্লেখ করার কারণে আমাদের একদিনই মন খারাপ করেছে যে দান তো আমরা করি, আপনি শুধু ভাইদের কথা কেন বললেন, বোনদের কথা কেন বললেন না। এই জন্য আজকে শুধু বোনদেরকে বললাম, বোনদের জন্য, তারা যে পারে, আসলে তারা যে পারে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা তারা ঘটিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি দান সম্পর্কে এখন খুতবা দিই, কারো পকেটে সবচেয়ে বড় নোট কোনটা? 1000? এর বেশি দিবেন? ধরেন এতটাই দিলেন, কিন্তু একজন মহিলা যদি তার কানের রিং, হাতের আংটি খুলে দিয়ে দেয়, আপনি বলেন তো দেখি কত টাকা হতে পারে? বলতে পারেন? এই ঘটনাটা ঘটেছে কি ঘটে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছে। সাহাবায়ে কেরাম এটা করতো, তাদের হাতের বালা, তাদের কানের দুল, তাদের নাকের ফুল খুলে দিয়ে দিত, যেটার দাম 10,000 টাকা হয়। আর আপনি সর্বোচ্চ দিলে কত দেন? যে হুজুর এই যে আমাদের অমুক ভাই 1000 টাকা দিয়েছে, তার নাম হাইলাইট করে বলা হয়, কিন্তু ওই মহিলা দেখেন পর্দার আড়াল থেকে তার 10,000 টাকা দামের হাতের আংটি ফেলে গেছে, তার নাম একবার আপনি উচ্চারণ করেননি। অর্থাৎ ইসলামের খেদমতের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা কোনো অংশে কম নয়। এই জন্য আমরা ওই সমস্ত মা বোনদেরকে চাচ্ছি যাদের অন্তত মোহর না টাকা হলে এটা হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বড় কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাজকে সহজ করে দেন এবং কবুল করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন খুব শীঘ্রই আমাদের প্রতিষ্ঠিত মসজিদে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।